होशियार 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 चारिदिके हानादार होशियार 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 অক্টোপাসের মতো ঘিরে আছে শত শত বিদেশি দালাল আর মীর জাফর সুযোগে আঘাত এনে সব কিছু নেবে টেনে স্বপ্নের জাল বুনে বিদেশি দূষর ঠিক না অক্টোপাসের মতো ঘিরে আছে শত শত বিদেশি দালাল আর মীর জাফর সুযোগে আঘাত এনে সব কিছু নেবে টেনে স্বপ্নের জাল বুনে বিদেশি দূষর জাগবীর জনতা ঘরে তুলো একতা জাগবীর জনতা ঘরে তুলো একতা দালালের আস্থানা করো চুরমার হুশিয়ার 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 না পারো যদি বহাবে রক্ত নদী কেড়ে নিবে স্বাধীনতা ইসলাম ঠিক না চিনতে না পারো যদি বহাবে রক্ত নদী কেড়ে নিবে স্বাধীনতা ইসলাম বন্দি পাখির মতো উঁচু শির করে নত মেনে নিতে হবে গোলামির পয়গাম ঠিক না চিনতে না পারো যদি বহাবে রক্ত নদী কেড়ে নিবে স্বাধীনতা ইসলাম বন্দি পাখির মতো উঁচু শির করে নত মেনে নিতে হবে গোলামির পয়গাম চিনে নাও চেহারা দাও মিলে পাহারা চিনে নাও চেহারা দাও মিলে পাহারা শত্রুকে দিও না পথ পালাবার হুশিয়ার 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 লক্ষ বীরের দেশে পরম বন্ধু বেশে ওরা কারা দুশ্মন বেঈমান যেখানে যেথায় পাও চামড়াটা তুলে নাও ছদ্মবেশী ওরা শয়তান লক্ষ বীরের দেশে পরম বন্ধু বেশে ওরা কারা শয়তান যেখানে যেথায় পাও চামড়াটা তুলে নাও ছদ্মবেশী ওরা শয়তান চোখ খুলো জনগণ দেখো কত আয়োজন চোখ খুলো জনগণ দেখো কত আয়োজন কেড়ে নিতে তোমাদের স্বাধীনতা অধিকার হুশিয়ার 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 বান্দগণ আমার রব্বুল আলামিন বলেন সূরার প্রথমে আল্লাহর পরিচয় দিয়েছেন আর রহমান আমি তোমার রহমান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে রহমান সুবহানাল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আমি তোমার রহমান আর রহমানু আল্লামাল কুরআন আল্লাহ বলেন আমি তোমার রহমান তোমাকে শিক্ষা দিয়েছি কুরআন খলাকাল ইনসান সৃষ্টি করেছি মানুষ আল্লামাহুল বায়ান আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর পরিচয় দেওয়ার পরে আল্লাহ বলতেছেন আমি শিক্ষা দিয়েছি কোরআন সৃষ্টি করেছি মানুষ এই কথাটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বললেন আমি তোমার রহমান তোমাকে শিক্ষা দিয়েছি কোরআন সৃষ্টি করেছি মানুষ আগে কি কোরআন শিক্ষা দিয়েছে না আগে মানুষ সৃষ্টি করা হয়েছে আমরা তো মায়ের পেটের থেকে আগে দুনিয়াতে মানুষ হিসাবে আসছি তারপরে তো বড় হয়ে কোরআন শিখছি তাই তো কি কোন
কিন্তু আল্লাহ যেখানে আগে বলতেছেন আমি শিক্ষা দিয়েছি কোরআন, সৃষ্টি করেছি মানুষ, আগে কোরআন শিক্ষার কথা বলতেছেন, এটার মানে কি বন্ধুগণ? মানে হচ্ছে এই কোরআন যতক্ষণ পর্যন্ত মানুষের কলিজায় না ডুববে, মানুষ হাত পাও চোখ কান এইগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই প্রকৃত মানুষ হয় না। যার ভিতরে এই মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব না ডুববে ততক্ষণ পর্যন্ত সে মানুষ হইতে পারবে না। ঠিক কিনা জুড়ে কন? এজন্য মায়ের পেটের থেকে জন্ম নেওয়ার পরে মানুষ হয় না। তাহলে তো জো বাইডেন আমেরিকা, ওই ব্রিটেনের প্রেসিডেন্ট, এদের ভিতরে তো আল্লাহর কোরআন নাই। হাত আছে, পাও আছে, চোখ আছে, ওরাও ঘুমায়, পশুও ঘুমায়, ওরাও খায়, পশুও খায়, ওরাও স্বামী স্ত্রীর ব্যবহার করে, পশুও করে, ওদের মধ্যে পশুর সাথে কোনো পার্থক্য নাই। ঠিক কিনা জোরে কর? মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে মুসলমানের কলিজায় আল্লাহর কোরআন আছে। ঠিক কিনা জোরে কোন? কি আছে? কোরআন আছে কারণে আমরা মানুষ। যার ভিতরে কোরআন নাই সে মানুষ না, যার ভিতরে কোরআন না সে কি না? সবাই বলেন। একটু আপনারা কথাটা আওয়াজটা কম করতেছেন, চিন্তায় পড়ে গেছেন যে আমরা তো হুজুর কোরআন তো পড়তে পারি নাই, তাহলে আপনার কথায় তো আমরা মানুষ না। এই জন্য অনেকে চুপ করে রয়েছে যারা কোরআন পড়া জানে না। মনে হয় এরকম। আমার একটা ভাবতেছেন অন্ধ হুজুর এসে একটা পেশ লাগাই দিল, কোরআন পড়ি নাই, তাহলে কি মানুষ না? মানুষ, আপনিও মানুষ। একটা দুইটা আয়াত হইল সূরা ফাতিহা হইল তো মুসলমানের কলিজায় আছে। ঠিক কিনা জোরে কর? যার ভিতরে কোরআনের আলো আছে, দুই একটা আয়াত হইলেও আছে, সেও মানুষ। সুবহানাল্লাহ কর। এখন একটু খুশি হয়েছে সবাই, সুবহানাল্লাহর আওয়াজটাও বাড়ছে। বন্ধুগণ, মুসলমান যে ব্যক্তি তার ভিতরে এক সূরা ফাতিহা হলেও আছে। ঠিক কিনা? কিন্তু সূরা ফাতিহাও নাই, একটা আয়াতও নাই, ওটা মুসলমান হইলেও ওটা এখনো মানুষ হইতে পারে না। জোরে কোন? ঠিক কিনা? আর যারা নাস্তিক, মুরতাদ, তারা তো তাদেরকে হত্যা করা, তাদের রক্ত হালাল হয়ে গেছে। ঠিক কিনা জোরে কোন? আজ থেকে কয়েক বছর আগে কুমিল্লায় মূর্তির পায়ের উপরে কোরআন উঠাইয়া দেওয়া হয়েছিল। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ওই ঠাকুরকে, ব্রাহ্মণকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি মূর্তির পায়ের উপরে কোরআন কেন রাখছেন? ও বলছে যে এই কোরআনের চাইতে মূর্তির দাম অনেক বেশি, এই জন্য কোরআনকে মূর্তির পায়ের উপরে রেখেছি। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বাংলার জমিনে আজ সুযোগ এসেছে, আজ বাংলার মানুষ মুক্ত হয়েছে। সেদিন আমার কোরআনের উপরে যারা, কোরআনকে যারা মূর্তির পায়ের উপরে রেখেছিল, আজ তাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ঠিক কিনা জোরে কোন মুসলমানেরা? বন্ধুগণ, সেদিন আমি ঢাকা শহরে প্রতিবাদ করেছিলাম, আর সেই প্রতিবাদের কারণে 5টি বছর আমার কোরআনের মাহফিলকে বন্ধ করে রেখেছিল। কোরআনের মাঠে মানুষের সামনে নামতে দেওয়া হয় নাই। আমি আজ এই মাদ্রাসা থেকে ঘোষণা করছি, যারা আলেমদেরকে বন্দী করে রেখেছিল, যারা আলেমের কোরআনের তাফসীরকে বন্ধ করে রেখেছিল, তাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ঠিক কিনা জোরে কোন মুসলমানেরা? তবে আমাদেরকে সাবধান থাকতে হবে। চতুর্দিকে শত্রু, বিদেশি দালালেরা চতুর্দিকে ঘুরতেছে, আমাদেরকে আবার সেই পাপাচারের দিকে
আমাদেরকে আবার সেই অন্ধকারের দিকে নেওয়ার জন্য চেষ্টা করছে। যে অন্ধকার দিকে নেওয়ার চেষ্টা করবে তাদেরকে ধরে ধরে আমরা বাংলার মানুষ শিক্ষা দিব, ঠিক কিনা জুড়ে কোন? হুশিয়ার 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 চারিদিকে হানাদার। হুশিয়ার 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 অক্টোপাসের মতো ঘিরে আছে শত শত বিদেশি দালাল। মীর জাফর সুযোগে আঘাত এনে সব কিছু নেবে টেনে, স্বপ্নের জাল বুনে বিদেশি দূষর, ঠিক না? অক্টোপাসের মতো ঘিরে আছে শত শত বিদেশি দালাল। মীর জাফর সুযোগে আঘাত এনে সব কিছু নেবে টেনে, স্বপ্নের জাল বুনে বিদেশি দূষর। জাগবীর জনতা ঘরে তুলো একতা, জাগবীর জনতা ঘরে তুলো একতা। দালালের আস্থানা করো চুরমার। হুশিয়ার 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 হুশিয়ার। চিনতে না পারো যদি বহাবে রক্ত নদী, কেড়ে নিবে স্বাধীনতা ইসলাম, ঠিক না? চিনতে না পারো যদি বহাবে রক্ত নদী, কেড়ে নিবে স্বাধীনতা ইসলাম। বন্দি পাখির মতো উঁচু শির করে নত মেনে নিতে হবে গোলামির পয়গাম, ঠিক না? চিনতে না পারো যদি বহাবে রক্ত নদী, কেড়ে নিবে স্বাধীনতা ইসলাম। বন্দি পাখির মতো উঁচু শির করে নত মেনে নিতে হবে গোলামির পয়গাম। চিনে নাও চেহারা দাও মিলে পাহারা, চিনে নাও চেহারা দাও মিলে পাহারা। শত্রুকে দিও না পথ পালাবার। হুশিয়ার 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 হুশিয়ার। লক্ষ বীরের দেশে পরম বন্ধু বেশে ওরা কারা দুশ্মন বেঈমান। যেখানে যেথায় পাও চামড়াটা তুলে নাও, ছদ্মবেশী ওরা শয়তান। লক্ষ বীরের দেশে পরম বন্ধু বেশে ওরা কারা শয়তান। যেখানে যেথায় পাও চামড়াটা তুলে নাও, ছদ্মবেশী ওরা শয়তান। চোখ খুলো জনগণ দেখো কত আয়োজন, চোখ খুলো জনগণ দেখো কত আয়োজন। কেড়ে নিতে তোমাদের স্বাধীনতা অধিকার। হুশিয়ার 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 হুশিয়ার। আজ আমাদেরকে মুসলমানদেরকে পাহারাদার হতে হবে। ওই ভারতীয় দালালেরা চতুর্দিকে নেমে পড়েছে। মূর্তি নিজেরা ভেঙ্গে মুসলমানের গায়ে চাপিয়ে দিচ্ছে। আমরা মূর্তিকে প্রয়োজনে পাহারা দিব, তবু ওই দালালদেরকে এই দেশে সুযোগ দিব না, ঠিক কিনা জোরে কোন? বন্ধুগণ, এই কোরআনকে সেদিন যারা মূর্তির পায়ের উপরে রেখেছিল, আজ সেই কোরআন, আজকে আমাদের কোরআনকে বিজয়ের সময় এসেছে, ঠিক কিনা জোরে কোন? বন্ধুগণ, এই জন্য যেই কোরআন ছাড়া আমরা মানুষ হইতে পারবো না, যেই কোরআন ছাড়া মানুষের পরিচয় দিতে পারবো না, সেই কোরআনকে আমাদের আগে শিখতে হবে। আল্লাহর কোরআনের মাদ্রাসা ছাড়া আজকে এই যেই সময় এসেছে,
স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যত বাটপার হয়ে বের হচ্ছে, টাকায় হয়ে বের হচ্ছে, আর মাদ্রাসা থেকে যে ছেলে মেয়েগুলো বের হচ্ছে, এক একটা ছেলে মেয়ে আল্লাহর ওলি হয়ে বের হচ্ছে, ঠিক কিনা জুড়ে কোন? শুধু তাই নয়, আপনার ছেলেকে সবাইকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, এটা আমি বলি না। আমাদের ডাক্তার, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের ব্যারিস্টারও দরকার আছে, কিন্তু আপনি সর্বপ্রথম আপনার ছেলেকে নুরানি পদ্ধতিতে আল্লাহর কোরআনটা শিখান। আপনার ছেলে যদি আল্লাহর কোরআনটা নুরানি পদ্ধতিতে শিখতে পারে, এখন মাদ্রাসায় শুধু কোরআন পড়ানো হয় না, বাংলা, ইংরেজি, অঙ্ক সব পড়ানো হয়। এই প্রাইমারি স্কুলে 10 বছরে যা না পড়াইতে পারবে, মাদ্রাসায় 3 বছরে তার চাইতে বাংলা ইংরেজি পড়ানো হয়, ঠিক কিনা?